মসজিদ সংলগ্ন জলাশয়ে পূজার্চনা করতে পারবেন না হিন্দুরা, বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সম্বলের শাহী মসজিদ মামলায় বড় নির্দেশ শীর্ষ আদালতের। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, মসজিদ সংলগ্ন জলাশয়ে হিন্দুরা পূজা করতে পারবেন না। পাশাপাশি সম্বলের মসজিদে আপাতত কোনো জরিপ করা যাবে না বলে জানিয়েছে কোর্ট। বেশ কিছুদিন আগে উত্তরপ্রদেশের সম্বলের মসজিদ সহ সমস্ত উপাসনালয়ে জরিপের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো মসজিদের সংলগ্ন জলাশয়েও জারি হয় নিষেধাজ্ঞা। এর পরিপ্রেক্ষিতেই হিন্দু পক্ষের তরফে আবেদন জানানো হয়, ওই জলাশয়টি মসজিদের অংশ নয়, ফলে তা হিন্দুদের ব্যবহার করতে দেওয়া হোক। অন্যদিকে আগেই সম্বল পুরসভা থেকে ওই জলাশয়ের অংশকে হরি মন্দির বলে উল্লেখ করে পুজোর অনুমতি দেওয়া হয়। তবে শুক্রবার আদালতে মুসলিম পক্ষের তরফে গুগল ম্যাপের ছবি তুলে ধরা হয়, যেখানে দেখা যায় জলাশয়ের অর্ধেকের বেশি অংশ মসজিদ চত্বরে অবস্থিত। সেখানে নামাজের আগে মুসলিমরা নিজেদের পরিশুদ্ধ করেন। সব পক্ষের কথা শোনার পর শুক্রবার 2 সপ্তাহের মধ্যে জেলা প্রশাসন ওই জলাশয় নিয়ে আদালতকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। ততদিন পর্যন্ত জলাশয়ে কোনো রকম জরিপের কাজ করা যাবে না, পাশাপাশি কোনো পূজা করা যাবে না। এই বিতর্কের মধ্যেই কোর্টের পক্ষে প্রশাসনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 21শে ফেব্রুয়ারি। এই মসজিদটাকে হরি মন্দির বলে দাবি করে কোর্টে শরণাপন্ন হয়েছিল হিন্দু পক্ষ। স্থানীয় পুরসভা ও নিম্ন আদালত তাদের পক্ষেই নির্দেশ দেয়, যা কার্যকর করতে গিয়ে ঝামেলায় 4 জনের মৃত্যু হয়েছিল। মসজিদের সঙ্গে জলাশয় নিয়ে ঝামেলা আজকের নয়, দীর্ঘদিনের। মসজিদ সংলগ্ন জলাশয়ে পূজার্চনা করতে পারবেন না হিন্দুরা, বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সম্বলের শাহী মসজিদ মামলায় বড় নির্দেশ শীর্ষ আদালতে। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, মসজিদ সংলগ্ন জলাশয়ে হিন্দুরা পূজা করতে পারবেন না। পাশাপাশি সম্বলের মসজিদে আপাতত কোনো জরিপ করা যাবে না বলে জানিয়েছে কোর্ট। বেশ কিছুদিন আগে উত্তরপ্রদেশের সম্বলের মসজিদ সহ সমস্ত উপাসনালয়ে জরিপের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো মসজিদের সংলগ্ন জলাশয়েও জরিপ হয় নিষেধাজ্ঞা। এর পরিপ্রেক্ষিতে হিন্দু পক্ষের তরফে আবেদন জানানো হয়, ওই জলাশয়টি মসজিদের অংশ নয়, ফলে তা হিন্দুদের ব্যবহার করতে দেওয়া হোক। অন্যদিকে আগেই সম্বল পুরসভার তরফে ওই জলাশয়ের অংশকে হরিমন্দির বলে উল্লেখ করে পুজোর অনুমতি দেওয়া হয়। তবে শুক্রবার আদালতে মুসলিম পক্ষের তরফে গুগল ম্যাপের ছবি তুলে ধরা হয়, যেখানে দেখা যায় জলাশয়ের অর্ধেকের বেশি অংশ মসজিদ চত্বরে অবস্থিত। সেখানে নামাজের আগে মুসলিমরা নিজেদের পরিশুদ্ধ করেন। সব পক্ষের কথা শোনার পর শুক্রবার 2 সপ্তাহের মধ্যে জেলা প্রশাসন ওই জলাশয় নিয়ে আদালতকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। ততদিন পর্যন্ত জলাশয়ে কোনো রকম জরিপের কাজ করা যাবে না, পাশাপাশি কোনো পূজা করা যাবে না। এই বিতর্কের মধ্যেই কোর্টের পক্ষে থেকে প্রশাসনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 21শে ফেব্রুয়ারি। এই মসজিদটাকে হরি মন্দির বলে দাবি করে কোর্টে শরণাপন্ন হয়েছিল হিন্দু পক্ষ। স্থানীয় পুরসভা ও নিম্ন আদালত তাদের পক্ষেই নির্দেশ দেয়, যা কার্যকর করতে গিয়ে ঝামেলায় 4 জনের মৃত্যু হয়েছিল। মসজিদের সঙ্গে জলাশয় নিয়ে ঝামেলা আজকের নয়, দীর্ঘদিনের। মসজিদ সংলগ্ন জলাশয়ে পূজার্চনা করতে পারবেন না হিন্দুরা, বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সম্বলের শাহী মসজিদ মামলায় বড় নির্দেশ শীর্ষ আদালতের। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, মসজিদ সংলগ্ন জলাশয়ে হিন্দুরা পূজা করতে পারবেন না। পাশাপাশি সম্বলের মসজিদে আপাতত কোনো জরিপ করা যাবে না বলে জানিয়েছে কোর্ট। বেশ কিছুদিন আগে উত্তরপ্রদেশের সম্বলের মসজিদ সহ সমস্ত উপাসনালয়ে জরিপের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো মসজিদের সংলগ্ন জলাশয়েও জারি হয় নিষেধাজ্ঞা।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।